আমাদের গল্পটা স্ট্রং। আমার 17 বছরের চাকরি জীবনে এমন বিভৎস লাশ আর দেখি নাই স্যার। স্বপ্ন মাত্র পূরণ হওয়া শুরু করেছে, স্বপ্নের পথে জাস্ট পা রেখেছি। দর্শক আসলে এত ভালোবাসা দিবে আমি এটা আসলে ভাবিনি। আমি যেই ভালো একটা কাজের জন্য ওয়েট করেছিলাম সেটা আসলে অপেক্ষার ফল পেয়েছি। এশা মার্ডার মুক্তি পেল, এরপর থেকেই নিজের নামটা মনে হয় অনেকটাই বিলীন হয়ে গেছে, সবাই এশা বলেই আসলে ডাকছে। সব মিলিয়ে যদি একটু জানতে চাই। এশা মার্ডার আসলে করার আগেই আমাদের ডিরেক্টর আমাকে বলছিলেন কয়েকদিন শুটিং এর পর তোমাকে সবাই এশা নামিয়ে ডাকবে, যা অ্যাক্টিং করেছো। তো আমি তখন বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন আসলে সচক্ষে দেখছি দর্শক যখন আসলে হলে, আমি তো একেবারেই নতুন, লাক্সের পর আসলে ভিজুয়ালি তেমন কোনো কাজ করা হয়নি আমার। সো ওই জায়গা থেকে এটাই আমার প্রথম অ্যাজ এ লিড কাজ করা এবং অভিনয় করা। তো ওই জায়গা থেকে দর্শক হলে আমাকে যখন দেখে তারা আসলে সবাই এশা নামেই ডাকে এবং এশা আপু এরকম করে ডাকে, ছবি তুলতে আসে। সো আমি আসলে এনজয় করছি এবং ঈদের পর এতদিন হয়ে গেল, এখনো আসলে এতগুলো মেল লিডের পাশাপাশি এই যে আমরা নারীরা এখনো আছি, তো এটা আসলে এনজয় করছি। এটা আসলে সম্পূর্ণ আমি মনে করি দর্শকের ভালোবাসা এবং আমাদের গল্পটা স্ট্রং, এই জন্যই আসলে দর্শক বেশি ভালোবাসছে। নাম ভূমিকায় বলবো যে প্রথম চলচ্চিত্র, এর আগে আমরা ছোট্ট একটা ক্যামিও দেখেছিলাম যদি বলি যে তামালে। তারপরে একদম এশা মার্ডারে নাম ভূমিকায় অভিনয় করা স্বপ্ন ছিল, মানে স্বপ্নটা কি সত্যি হলো কিনা? নাম ভূমিকায় এই ধরনের আবার এত মানুষের ভালোবাসা পাচ্ছেন প্রথম চলচ্চিত্র। ছোট থেকেই স্বপ্ন ছিল, কারণ আমি আসলে ছোট থেকেই ডান্স করি, গান করি, অ্যাক্টিং করি, তারপরে বড় হওয়ার পর থিয়েটার করি। তো এগুলো করছি তো আসলে কোনো একটা কিছু একটা সময় যে হওয়ার জন্যই। তো স্বপ্ন মাত্র পূরণ হওয়া শুরু করেছে, স্বপ্নের পথে জাস্ট পা রেখেছি। তো এনজয় করছি এবং দর্শক আসলে এত ভালোবাসা দিবে আমি এটা আসলে ভাবিনি। আসলে প্রথম ছবিতেই এরকমটা নাম ভূমিকায় কাজ করা, এটা আসলে আমি মনে করি আমি যেই ভালো একটা কাজের জন্য ওয়েট করেছিলাম সেটা আসলে অপেক্ষার ফল পেয়েছি এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছি। সো ভালো লাগছে।